গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো সকালবেলা প্রতিদিনের মতনই ঘুম থেকে ওঠার পরে গলাটা ভীষণ শুকনো হয়ে যায়, তো সেই জন্য একটু জল আমাকে খেয়ে নিতেই হয়। তারপরে হাউস কোটটা গলিয়ে তারপরে এখন যাব ব্রাশ করতে। স্লিভলেস পরেই চলে যায় ব্রাশ করতে, কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে না, ভীষণ শীত করে। তো সেই জন্য আর কি এটাকে গলিয়ে নিই আর মাথার কাছে রেখে শুই রাত্রিবেলা। তারপরেই যাব এখন ব্রাশ করতে। ব্রাশটা হয়ে গেলে তারপরে রান্নাঘরের দিকে যাওয়া যাবে। মেয়ের জন্য আজকে স্কুলের টিফিন বানাতে হবে, তো সেই জন্য মেয়ের স্কুল ছুটি থাকলে আমিও ঘুমোই মেয়ের সাথে পড়ে পড়ে। যেহেতু আজ মেয়ের স্কুল আছে, সেহেতু সমস্ত কাজ আমাকে করতেই হবে একটার পর একটা। সকালবেলা আগে জল দিয়ে চুলটা একটু ভালো করে হাতে করে আঁচড়ে কোনো রকমে একটা গার্ডার লাগিয়ে নিলাম, কারণ এভাবে চুলটা ভিজিয়ে নিলে একটু একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তারপরে ব্রাশ করব, তারপরে যাব রান্নাঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঠান্ডা পড়েছে, সেহেতু এদিকে জানলাটা আমি বন্ধ করেই রাখি, কারণ এদিক থেকে ভীষণ ঠান্ডা হাওয়া আসে আর পুরো ফাঁকা তো ওই পাশটা। তো সেই জন্য এখন আমি রান্নাঘরে এলাম। এবার রান্নাঘরের দরজাগুলো এক এক করে সব খুলে দেবো, কারণ রান্নাঘরে এদিকে দরজাটাও আমাকে বন্ধ করেই রাখতে হয়, যেহেতু একদম ছোট। এদিকটা ব্যালকনিটা ইজিলি উঠে পড়তে পারবে কেউ না কেউ, তো চোরের ভয়ে এটা বন্ধ করে রাখতে হয়, নাহলে তো এদিক থেকে ঠান্ডাটা সেরকমভাবে আসে না। তো সকালবেলা উঠেই আগে গাছের দিকে যাই আমি, প্রতিদিনের মতনই আগে গাছের দিকে তাকিয়ে একটু চোখটা বুলিয়ে নিই। গাছে কি হয়েছে না হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিই। কালকে যে সর্ষের খোলটা ভিজোতে দিয়েছিলাম সেগুলো ভিজে গেছে, তো আজকে সকালবেলায় কিন্তু এটা দিয়ে দেবো। কারণ সকালবেলা যদি আমি দিয়ে দিই, সারাদিনে রোদ্দুরে পুরো সুন্দরভাবে টেনে নেবে, তাহলে গাছের গোড়াগুলো ভেবনে ধরবে না। সর্ষের খোল দেওয়ার পরে দেখবে একটু একটু ভেবনে ধরে যায় গাছের গোড়াগুলো, তো সেই জন্য আর কি। তো তার আগে আমি একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, আর সকালবেলাটা ভীষণ সুন্দর একটা রোদ্দুর আসে ব্যালকনিতে, যেটা আর অন্য দিকটায় আসে না, এই সাইডটায় তবু একটু আসে। তো এখানটায় একটু দাঁড়িয়ে থাকি, আর এখানে দেখতে পাচ্ছ আমার এই লিলির গাছটাকে তুলে রেখেছি, অন্য কোনো একটা জায়গায় লাগাবো। তো ওই পটটা থেকে আমি তুলেছি, কারণ একদম সার ঠার দিয়ে তারপরে ওটাকে আবার লাগাতে হবে, কারণ ওটাতে না ফুল আসছে না, তো সেই জন্য আর কি ওটাকে একটু ভালো করে কেয়ার করতে হবে। আর এদিকে গাছের পাতাগুলো একটু একটু শুকনো হয়েছিল, যেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলাম। আমাদের হলের এই সাইডে, বাইরের যে হলটা রয়েছে সেই সাইডে আর একটা দরজা ছিল, তো সেটা আমি রাত্রিবেলা বন্ধ করেই শুই, সেফটির জন্যই শুই। এদিক থেকে ভেতর থেকে একদম বন্ধ করে নিই। তার এপাশেও আর একটা দরজা আছে, যেটা মেন গেট আমাদের, সেটাও আমরা বন্ধ করে নিই, আর এর সাথে এটা বন্ধ করে দিই। তাহলে একটু সেফটিও থাকে, আর কোনো রকম বাইরের যে আওয়াজগুলো সেগুলোও আসে না। সেই কারণে আর কি সকালবেলা চৌকাঠে জল দেওয়া হয়ে গেল প্রতিদিনের মতনই। আমি ভুলে গেলে না, আমার মেয়ে ঠিক মনে রেখে দেয়, বলবে মাম্মা চৌকাঠে আজকে জল দাওনি, কিন্তু ও নিজে বেরোবার আগে ঠিক জল দিয়ে বেরোয়। এগুলোই হচ্ছে ওর শিক্ষা, কারণ দেখে দেখে যেটা বড় হয় বাচ্চারা সেটাই শেখে। আর এবারে না গাঁদা ফুলগুলো বর বলেছে একদম তুলবে না, এগুলো তুলে পুজো দিতে হবে না, গাছে অন্য অনেক ফুল হয় সেগুলো তুলে পুজো দিও, গাঁদা ফুলগুলো একদম তুলবে না। আজকে নীলকণ্ঠ ফুলও বেশ দুখানা হয়েছে, কয়েকদিন ধরে এই বাইরের গাছগুলোতে ভীষণ ভালো করে ফুল দিচ্ছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। আর এই ডালিয়াগুলো সেদিন নিয়েছিলাম, তো তোমাদের দেখিয়েছিলাম, তো এর ফুলগুলোও পুরো হয়েছে। আর কলকাতা থেকে যে চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো যে কোন জন্মে বাড়বে ভগবান জানে, তবে এইগুলোর কিন্তু ফুল হয়ে গেছে, সুন্দর হচ্ছে ফুলগুলো। আগের বছরও যেগুলো নিয়েছিলাম সেই বাল্বটা থেকেও আবার চারা বেরিয়েছিল, গরমকালে কেমন কীভাবে মরে গেল, তারপরে যে কোথায় ওই বাল্বটা রাখলাম না ইঁদুরে নিয়ে গেল, আমি আর খুঁজেই পেলাম না। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা না ভীষণ ভালো লাগে জানো, বাইরেটা এসে আকাশের দিকে তাকিয়ে থাকতে, একটার পর একটা পাখি উড়ে যায় আর ভীষণ ভালো লাগে দেখতে। সকালবেলার আকাশটা সত্যিই সুন্দর লাগে, তার উপরে যদি হয় শীতের সকাল।
তাই এখানটা এসে একটু বাইরে দাঁড়িয়ে থাকি আর একটু চোখ বোলাই গাছগুলোকেও, আর তার সাথে আকাশের দিকে একটু তাকাই। আমার না একটু আকাশ কুসুম কল্পনা করা অভ্যাস আছে ছোটো থেকেই, তো যেটা আমি করে থাকি সব সময়। সকালবেলা দেখতে পাচ্ছ রাস্তায় জল পড়ে আছে, এগুলো প্রতিটা বাড়ির সবাই ধুয়ে দেয়, তো সেই জলগুলোই আমার এখনও জল দেওয়া হয়নি। তো আমিও দেবো, এখনও গেটে জল দিইনি। তো সকালবেলা যেহেতু আমরা আগে বেরোই, তো আমি গেটে জলটা দিয়ে থাকি। তো মেয়েকে আজকে দেবো টিফিনে আমি ভাত আর কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি করব একটা। তো সকালবেলা ও মুড়ি খেয়ে চলে যাবে আর ভাতটা নিয়ে চলে যাবে। তো আজকে না রুটি ফুটি করে দিচ্ছি না, এখন দেখছি কদিন আবার একটু ভাতটা খাচ্ছে। এক একদিন না মানে ওর হয় আর কি, সব ভালো লাগে না, বেশ রুটি খেতেই ভালোবাসে, তো সেই জন্য আর কি রুটি করে দিয়ে থাকি ওকে। তো এবারে আমি এখন ভাবছি একটু ভাতটাই দেবো, কারণ সেই সকালবেলা খেয়ে যায় একটু মুড়ি, তারপরে আবার দুপুরে যদি ভাতটা না ভালো করে খায় তাহলে সেই এসে 5টার সময় খায়, তাহলে না শরীর আর কিছু থাকে না। আর আমার মুখটা পুড়ে গেছিলো, তো দেখেইছো তোমরা, তো সেই জন্য না ঠোঁটের নিচেটা ভীষণ বাজে লাগছে দেখতে, আর কালো একটা স্পট পড়ে গেছে। যদিও 2-1 দিনের মধ্যেই ছালটা হয়তো উঠে যাবে, তবুও দেখতে কেমন লাগছে, ভালোও লাগছে না, মনটাও তার জন্য একটু একটু খারাপ। তো চলো ফটাফট করে রসুনগুলো ছাড়িয়ে নিই। রসুনগুলো ছাড়াচ্ছি দুপুরের তরকারি করব। এখন যে তরকারিটা করব সেটাতে কিন্তু আমি রসুন দেবো না, এটাতে শুধুমাত্র আদা, টমেটো, লঙ্কা এগুলোই দিয়ে থাকি। তো একদম সিম্পলভাবে ওকে তরকারিটা করে দেবো আমি, কারণ ও না একটু সিম্পল খেতেই ভালোবাসে দুপুরের টাইমটায়, স্কুলে বিশেষ করে। বাড়িতে হলে তবু ঠিক আছে, কারণ উয়া করে করে তো আর খাওয়া হয় না ঝাল লাগলে, আর ঝাল খেতে ভীষণ ভালোবাসে ও, কিন্তু স্কুলেরটা একটু ঝালটা কমই দিতে বলে। এদিকে কড়াইশুঁটিও বার করে নিয়েছি, আর এদিকে আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি ফটাফট করে। সকালের প্রতিদিনটাই আমার এইভাবেই ব্যস্ততার মধ্যেই কাটে, মানে আমি দম ফেলারও সময় পাই না সকালবেলাটা। তারপরে ওরা দুজনে কাজে বেরিয়ে গেলে তারপরে আমি একটু ফাঁকা সময় পাই। ফাঁকা বলতে একটু আস্তে আস্তে করি, কারণ সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় আমাকে কাজগুলো, কারণ ওরা বেরোবে দুজনে, সেই তাড়া থাকে আর কি। জানো, আমি কিছু বছর আগেও যখন আমার বিয়ে হয় আমি কিছুই বানাতে পারতাম না, আস্তে আস্তে সমস্তটা শিখে গেছি, আর খুব যত্ন করে করি। জানি না কতটা কি ভালো করে করতে পারি, সেটা যারা খাবে তারাই বলতে পারে। তবে এই রেসিপিটা যে বললাম, কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু দিয়ে তারপরে আদা, টমেটো বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে যদি তরকারিটা করে থাকো কড়াইশুঁটি দিয়ে, ভীষণ সুন্দর খেতে লাগে। যদি কেউ না জানো তো একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে আর খুব টেস্টি হয়। নামানোর সময় একটু ধনেপাতাও দিতে পারো। আমি কখনো কখনো দিয়ে থাকি, আবার কখনো কখনো দিই না। ধনেপাতা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় তরকারিটার। তো আমি এভাবেই এই তরকারিটা করি। এর মধ্যে মাছ দিয়েও করতে পারো, অনেকে মাছ দিয়েও করে, মাছ দিয়ে ঝোল করে, অনেকে কেন আমিও নিজেও করে থাকি, তো সেটাও দিয়ে করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে করব, আর সিম্পলভাবেই করব, যেহেতু মেয়ে স্কুলে নিয়ে যাবে এটা, তো সে তো আর আমি এর মধ্যে মাছ দেবো না। হ্যালো, উঠে পড়ো। গুড মর্নিং। নো ব্যাড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি বেলা মর্নিং। একটুখানি দেখে উঠে পড়ো, 5 মিনিট, ঘুম ভেঙে যাবে এক্ষুনি তোমার। কেন রাত্রিবেলা জেগে উঠছো কেন? ভুলভাল বকছিলিস তো কালকে রাত্রিবেলা, ভয় স্বপ্ন দেখছিলিস? চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবু, বাবু, এ বাবু, জল না, ধরো বটলটা পড়ে যাবে বিছানায়, পুরো জল পড়ে যাবে। চলো চলো চলো, উঠো, উঠে বসে আমার সামনে খাও আগে, শুয়ে শুয়ে খায় না জল। উঠে পড়ো, এটা আবার ভরে ধুয়ে ভরতে হবে, মুখ দিয়ে খেয়ে নিলি। চলো উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো, গুড মর্নিং, উঠে পড়ো। চলো, আমি তরকারি চাপিয়ে এসেছি বাবা, লেট হয়ে যাবে। চলো, আমি বিছানায় ওখানে জিন্সের প্যান্টগুলো যে সকাল রাত্রিবেলা দিয়েছি ওগুলো সব তুলে, শুকনো হয়ে গেছে সব, দিয়ে জানলাটা খুলে দেবো একবারে কাট হয়ে যাবে তাহলে। কি টেকনিকে আমাকে শুকনো করতে হয়।
করি, একটু বসি, তো তখন আর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি কোথাও বেরোনোর আগে ঘর ঠরগুলো পরিষ্কার করে রেখে তারপরে বেরোতে, তাহলে আসার পরে না ভীষণ ভালো লাগে। আর যদি কাজ পড়ে থাকে তাহলে তো একদমই বিরক্তকর লাগে, তখন আর মনে হয় না যে ওই কাজগুলো আমি করি। আর নোংরা আবর্জনা করে রাখতে আমি পছন্দও করি না, আর সবসময় চেষ্টা করি যাতে পরিষ্কার করে রাখার। তো সেটা নিজেরও দেখতে ভালো লাগে, সেই কারণে আর কি। সময় যেহেতু থাকে, আর মেয়ে চলে এসেছে এখন স্কুল থেকে, আর আমরা বাইরের কাজগুলো সমস্ত মিটিয়েও চলে এসেছি। ওকে স্কুল থেকে বর গিয়ে নিয়ে এলো, আর আমারও গাড়ি আজকে সার্ভিসে দেওয়া ছিল, তো সেখান থেকেও গাড়ি নিয়ে চলে এসেছি। আর মাথায় হচ্ছিলো একটু যন্ত্রণা, তো প্রথমে বর একটু নারকেল তেল আমার মাথায় দিয়ে দিয়েছিল, তো যেটা ভিডিও করিনি। আর এখানে মেয়ে দিচ্ছে, মেয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছে, বেশ ভালো লাগছিলো। বর একটু মাথায় ম্যাসাজ করে দিয়েছিল, তো মেয়েকে বললাম তুইও একটু করে দে। আর আমার মুখটা দেখতে পাচ্ছ কি বিচ্ছিরিভাবে মুখটা দাগ হয়ে গেছে, তো ওকে তেলটা দিতে বললাম, তেল না দু একদিন দিইনি, কারণ এই মুখের এই ফোসকাটা ছিল বলে। এখন একটু শুকনো হয়ে গেছে, ছালটা উঠে গেলে এবার বাঁচি। তো তারপরে মেয়েকে বললাম যে একটু তেলটা দিয়ে দে, এখন আর অসুবিধা নেই। তো মাথায় ও একটু ভালো করে তেলটা দিয়ে জাম্পি করে দিচ্ছে। তেল ভালো করে বর দিয়েই দিয়েছিল, তো মেয়ে একটু জাম্পি মতন করছে আর একটু তেল দিয়ে দিয়ে। তো বেশ ভালোই লাগছিল মেয়ের হাতে ম্যাসাজ খেতে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।